না জানি আমি কবে আর বড়লোক হমু। আমি অসুস্থই রয়ে গেলাম, পোকাশোখায় রইয়ে গেলাম। কিরে দোস্ত, তুই দেখি বিড়বিড় কইরা কি জানি কস আবার হাঁটোস। কি সমস্যা তোর? তুই এদিকেই বা কই যাস? তোরে তো অনেক দিন ধইরা দেখি না। কি খবর? আর খবর, জীবনে একটা গার্লফ্রেন্ডও খুঁজা পাইলাম না। এখন বউটারে খুঁজতাছি, তাও পাই না। কার ঘরে যে পলাইয়া গেছে। প্রিয় দর্শক, আমরা কার্টুন ভিডিও নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি, আর আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতেছেন যে আসলে এটার মধ্যে প্রচুর পরিমাণে সাড়া আমরা পাচ্ছি। আসলে আপনাদের আগ্রহ, আপনাদের প্রশ্ন থেকে আরেকটা ভিডিও আমাদের করতেই হচ্ছে। সো দর্শক, আপনারা ছোটোবেলার যে ঠাকুমার ঝুলি দেখেছেন, সো এই ঠাকুমার ঝুলি কিন্তু আপনার এই ছোট্ট ফোন দিয়ে আপনি এখন খুব ইজিলি তৈরি করতে পারবেন। আসলে আজকে আমি এত সহজ আর এত স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করব, আশা করি আপনাদের এটা নিয়ে আর কোনো প্রকার কোনো সমস্যা থাকছে না। প্রিয় দর্শক, একটা কথা না বললে নয়, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। একটা লাইক দিতে হয়তো বা 1 সেকেন্ড সময় লাগবে, একটা সাবস্ক্রাইব করতে হয়তো 2 সেকেন্ড সময় লাগবে। সো আমাদেরকে একটু সহায়তা করেন, একটু সাপোর্ট করেন, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। প্রিয় দর্শক, এটা করার জন্য, অর্থাৎ কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমাকে একটু প্লে স্টোরে ঢুকতে হবে। প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ নামাতে হবে। সো দর্শক, আমি সাইড স্ক্রিনে দেখিয়ে দেবো যে আপনি কোন অ্যাপটা নামিয়ে নেবেন। প্রিয় দর্শক, প্লে স্টোরে চলে আসার পরে আপনি যে কাজটা করবেন, এখানে ক্রোমা টুনস লিখে সার্চ দিবেন। সো ক্রোমা টুনস লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে যেটা চলে আসবে, এটা কিন্তু অবশ্যই লোগোটা দেখে তারপরে আপনি অবশ্যই নামানোর চেষ্টা করবেন। এখানে ইনস্টল বাটন দেখাবে, সো আমার এখানে ওপেন বাটন দেখাচ্ছে, কারণ আমার এটা ইনস্টল করা রয়েছে। ওপেন বাটনে চাপবো। দর্শক, কোনো পারমিশন যদি আপনার ফোনে চায় তাহলে অবশ্যই পারমিশনগুলো দিয়ে দিতে হবে। কাজটা করবেন, এখানে লেটস স্টার্ট নামে একটা অপশন পেয়ে গেছেন, এখানে চাপবেন। দর্শক, এখানে লেখা আছে প্লিজ সিলেক্ট অন রেকর্ডিং ইঞ্জিন দ্যাট সাপোর্টস ইউর ডিভাইস, অর্থাৎ আপনার ফোনে এই রেকর্ডিং ইঞ্জিন কোনটা রয়েছে। এখানে 2 রকম রয়েছে, আমি চাপি। সো একটা হচ্ছে রেকর্ড টাইপ 1 আর একটা হচ্ছে রেকর্ড টাইপ 2। সো আপনি যে কাজটা করবেন, প্রথমটা সিলেক্ট করবেন। আপনি তো জানেন না কোনটা রয়েছে, সো প্রথমটা সিলেক্ট করবেন। তারপরে যদি না হয় তাহলে আপনি কি করবেন, দ্বিতীয়টা সিলেক্ট করবেন। না হলে কি সমস্যা হতে পারে, এখানে সমস্যা একটাই যে কার্টুনগুলো তৈরি করবো সেগুলো রেকর্ড করতে হয়, আর এই রেকর্ডগুলো নাও হতে পারে। এই জন্য যে কাজটা করতে হবে, যদি রেকর্ড নাই হয় তাহলে আপনি এখানে প্রথমটা সিলেক্ট করবেন, পরবর্তীতে দ্বিতীয়টা সিলেক্ট করবেন। সো আমি প্রথমটা সিলেক্ট করে ওকে করে দিলাম। এখানে ঢোকার পরে কিছু কার্টুন ইন্ডিভিজুয়ালি দেওয়াই থাকবে। যে কাজটা করবেন, এগুলোকে ডিলিট করে দিবেন এবং আপনার পছন্দ মতো আপনার গল্পের অনুযায়ী আপনি কার্টুনগুলো নিয়ে নেবেন। সো এগুলো ডিলিট করার জন্য এই যে ম্যান অপশন রয়েছে সাইডে, এখানে চাপবেন। এরপরে এখানে চাপবেন, এখান থেকে নন। ওকে, প্রত্যেকটাকে নন করে দেন। এখন দর্শক, যে কাজটা করতে হবে, আমাকে এখন একটা কার্টুন নিতে হবে। সো নন দেওয়া রয়েছে, এখানে চাপবো। এখন এইখানে আপনার কার্টুন তৈরি করতে হবে না বা বানাতে হবে না, এখানে কার্টুন দেওয়াই রয়েছে, অর্থাৎ ক্যারেক্টারগুলো দেওয়া রয়েছে, আপনি শুধু সিলেক্ট করবেন। এখানে লিল বয় অর্থাৎ এটাও কিন্তু চলে আসছে। এটাকে মুভ যদি করেন না, কারণটাকে নড়াচড়া করেন, তাহলে মুভ বাটন চাপবেন, এখান থেকে এটা সরিয়ে দিবেন। ওকে, এখন যে কাজটা করব আমি, এইখান থেকে আমি দর্শক ব্যাকগ্রাউন্ড কীভাবে নেবেন, কারণ আপনাকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। নেওয়ার জন্য এখানে এই অপশনে চাপবেন। এরপরে আপনি ইচ্ছা করলে আপনার গ্যালারি থেকেও ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, আর যদি ইচ্ছা করেন যে না, আমি এখানে বাই ডিফল্ট যেগুলো রয়েছে সেগুলো আমি নিতে পারবো। দর্শক, এই অ্যাপের একটা ছোট্ট সমস্যা বলে বারবার অ্যাড চলে আসে। এখন অ্যাড যদি না দেখেন তাহলে তো আপনাকে অবশ্যই পে করতে হবে, যেহেতু ফ্রিতে পাচ্ছেন আপনাকে বারবার অ্যাড দেখতেই হচ্ছে। ওকে দর্শক, এখন যদি আমি কার্টুনটাকে বিভিন্ন অঙ্গভঙ্গি দিতে চাই, অর্থাৎ হাঁটাতে চাই, তাহলে যে কাজটা করবো, প্লাস অপশনে চাপবো। চাপার পরে এখানে প্রথম যেটা রয়েছে এটা আইডিয়াল থাকবে। ওকে, এরপরে মুভ 1 রয়েছে, মুভ 1-এ চাপবো। চাপার পরে আমি এটাকে যদি তাহলে আর হাঁটাতে চাই, তাহলে যে কাজটা করতে নিজেকে সোয়াইপ করে নামবো, এখানে ওয়াক নামে একটা অপশন পেয়ে যাব, করে দেবো। সো আমি যদি ওকে করি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হাঁটছে। সো চমৎকার একটা বিষয় না, যে আমি আমার কার্টুনটাকে হাঁটাতে পারছি। এখন যদি চাইতে না আমি এটিকে কথা বলবো হাঁটাবো, তাহলে এখানে প্লাস অপশনে চাপবো, মুভ 2-তে চাপবো। ওকে, মুভ 2-তে চাপার পরে যে কাজটা করতে হবে, এখানে কথা বলার ইংরেজি কি এটা একটু বুঝতে হবে। সো ওকে, এইখানে লেখা আছে টক হুইল
ওয়াকিং, ওকে এখানে চাপবো। এখন যদি আমি এটাকে ওকে করি, দর্শক দেখতে পাচ্ছেন যে আমার কার্টুনটা কথা বলছে আর হাঁটছে। এখন যদি আমি চাই যে এই কার্টুনটাকে আমি এইখান থেকে এখানে হাঁটিয়ে নিয়ে যাব, অর্থাৎ আপনার গল্পের খাতিরে কার্টুনটাকে হাঁটানো লাগতেও পারে। সো যে কাজটা করতে হবে, এখান থেকে আমি এটাকে হাঁটানোর জন্য এই যে প্লাস অপশন রয়েছে, তার সাইডে প্লাস অপশন রয়েছে, এখানে চাপবো। আর এটাকে মুভ করে হালকা একটু সামনে আনবো, আবার এখানে চাপবো, হালকা একটু সামনে আনবো, আবার এখানে চাপবো, হালকা একটু সামনে আনবো। ওকে, চাপবো, যতটুকু নেওয়া দরকার আমি এতটুকু নিয়ে আমি এখান থেকে কিন্তু এটাকে সামনে আনবো। ওকে, আমি এতটুকু নিয়ে গেলাম। দর্শক এখন আমার কারণটা কেমন হলো সেটা যদি দেখতে চাই, তাহলে এইখানে যে প্লে অপশন রয়েছে এখানে চাপবো। দেখতে পাচ্ছেন যে কারণটা হাঁটছে আর কিন্তু কথা বলছে। এখন ভয়েসগুলো আমি দিয়ে দিব, ভয়েসটা আমি এইখানতে দিব না, একটা অ্যাপে ঢুকে তারপর চমৎকারভাবে দিব, যাতে করে আপনারা কাজগুলো আরও ভালো করে করতে পারেন। সো আমি এখান থেকে এটাকে নিয়ে নিলাম। এখন আমি আরেকটা কার্টুন নেব, যেই কার্টুনটার মধ্যে আরেকটা ক্যারেক্টার থাকবে। সো সে তো অহেতুক বকবক করবে না, সো সে আরেকজনের সাথে কথা বলবে। আরেকটা কার্টুন নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে এর ম্যান অপশন রয়েছে, এখানে চাপবো। এখানে চাপার পরে এখানে আরেকটা ক্যারেক্টার নেওয়ার জন্য আমি এখানে তার বন্ধুকে নিয়ে নিব। ওকে, বন্ধু নেওয়ার জন্য এখান থেকে সো এই যে একটা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু কার্টুন চলে আসছে, অর্থাৎ আরেকজন কার্টুন কিন্তু এখানে চলে আসছে। সো যে কাজটা করতে হবে, এখানে প্লাস অপশনে চাপতে হবে। চাপার পরে আমি যদি এইখান থেকে যে উপরে ফ্লিপ অপশন রয়েছে, সো দেখতে পাচ্ছেন যে সে কিন্তু অন্য দিক ঘুরে রয়েছে। দেখতে পাচ্ছেন যে আমার কার্টুনটা কিন্তু তার দিক ঘুরে গেছে। এখন তাকে আমাকে একটু থামাতে হবে। ওকে, থামানোর জন্য এই প্লাস অপশনে চাপবো, এখান থেকে টকটাকে অফ করে দেবো। ওকে ওকে দর্শক, সে কিন্তু কথা বলা বন্ধ হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে আমাকে, এই যে কার্টুনটা রয়েছে এই কার্টুনটাকে আমি এই মাথায় নিয়ে নেব মুভ করে, সেও হাঁটবে এবং এখানে আসবে। ওকে, যে কাজটা করতে হবে, এখানে আনার পরে এই প্লাস অপশনে চাপবো, এখান থেকে একটু চাপবো, আবার প্লাস অপশন, আবার চাপবো, প্লাস অপশন, আবার চাপবো, প্লাস অপশন, আবার চাপবো, প্লাস অপশন। দর্শক প্লাস অপশন চাপার পরে আমাকে একটু, তারও তো এখানে সে শুধু হেঁটে হেঁটে আসবে। সো হেঁটে আসার জন্য যে কাজটা করতে হবে, এইখান থেকে আমাকে প্লাস অপশনে চাপতে হবে। চাপার পরে এখান থেকে হাঁটার যে অপশনটা রয়েছে, এই যে এক মুভ রয়েছে, এখানে চাপবো। চাপার পরে এখানে ওয়াক আছে, সো ওয়াকে চাপবো। ওকে, ওয়াকে চাপার পরে এটাকে ওকে করে দেব। সো সে কিন্তু হাঁটছে। সো আমি একটু দেখছি যে আসলে আমার কারণটা কেমন হচ্ছে। এটা প্লে করার জন্য এখানে চাপবো। এখন দর্শক এটা কিন্তু অটোমেটিক্যালি হাঁটা শুরু করে দিয়েছে। সো আপনি যখন এখানে ক্যারেক্টার উপরে হালকা প্রেস করবেন, তো বিভিন্ন ক্যারেক্টার দেখাবে। এরপরে যতটুকু কথা বলাতে চাচ্ছেন আপনি, ততটুকু কথা বলা হয়ে গেলে, অর্থাৎ 10 সেকেন্ড 5 সেকেন্ড কথা বলা হয়ে গেলে, দর্শক আপনার এইভাবে যত ক্যারেক্টার প্রয়োজন, আপনি প্রত্যেকটা ক্যারেক্টার আপনি এইখান থেকে নিয়ে তারপরে কিন্তু আপনি কাজ করবেন। সো এখন যেটা করব, আপনি কিভাবে কার্টুনের মধ্যে ভয়েস অ্যাড করবেন সেইটা আমি দেখাবো। এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, দর্শক কাইনমাস্টার, ইনশর্ট দুইটা অ্যাপই খুব জনপ্রিয়, আপনি দুইটা দিয়ে কাজ করতে পারেন। তবে কাইনমাস্টার একটু লোগোটা আসে, যাতে করে একটু সমস্যা হয়। আর ইনশর্টে কিন্তু লোগো আসে ঠিক আছে, কিন্তু এটাকে কিন্তু সহজে সরিয়ে দেওয়া যায়। এই জন্য যে কাজটা করতে হবে, দর্শক প্লে স্টোরে আসার পরে আমি লিখবো ইনশর্ট দর্শক প্লে স্টোরে আসার পরে আমি ইনশর্ট লিখে সার্চ দেবো। সো প্রথমে যেটা আসছে এটা না, পরে যেটা রয়েছে যে ভিডিও এডিটর অ্যান্ড মেকার ইনশর্ট, আমি এটাকে ওপেন বাটনে চাপবো। দর্শক ইনশর্টে প্রবেশ করার পরে বাকি প্রসেসটা আমি একটু পিছনে দিয়ে দেখাচ্ছি, কারণ আপনারা যে ভালোভাবে বুঝছেন, বিষয়টা বোঝা খুব প্রয়োজন। সো এখান থেকে ভিডিও নামে যে অপশনটা রয়েছে এখানে চাপবেন। এখান থেকে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, এখানে চাপবেন। এখন যে কার্টুনগুলো আপনি রেকর্ড করে নিয়েছেন কোমোটোন্স থেকে, সেই কার্টুনগুলো আপনাকে ইনপুট করতে হবে। দর্শক এখন যে কাজটা করতে হবে, আমাকে প্রত্যেকটা লেয়ারে চাপতে হবে, যাওয়ার পর এটাকে আমার ফুল ফ্রেম করতে হবে। সো আমি প্রত্যেকটা একটু ফুল ফ্রেম করে নিচ্ছি। দর্শক এখন অবশিষ্ট অংশ কাটবেন, আমার এখানে একটু সমস্যা রয়েছে। সো আমি লেয়ারটা কেটে বাদ দেব। সে কথা বলতে বলতে আসছে, আসার পরে এখানে স্পিড নামে অপশন রয়েছে, এখানে চাপবো, ডিলিট অপশনে চাপবো, ডিলিট হয়ে যাবে। ওকে দর্শক, প্রত্যেকটা লেয়ার যখন কেটে ফেলা হবে, তখন আপনি আপনার গল্প অনুযায়ী আপনি সাউন্ড দিবেন। সাউন্ডটা আমি একটু দেখিয়ে দিব। এখান থেকে মিউজিক অপশন রয়েছে, এখানে চাপবেন। চাপার পরে আপনি কথা অনুযায়ী আপনি কথা দিয়ে দিবেন। এখানে রেকর্ড নামে অপশন রয়েছে, এখানে চাপলে কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। না জানি আমি কবে আর বড়লোক হমু, আমি অসুস্থই রয়ে গেলাম, পোকাশোকাই রয়ে গেলাম।
কিরে দোস্ত, তুই দেখি বিড়বিড় কইরা কি জানি কস আবার হাঁটোস। কি সমস্যা তোর? তুই এদিকেই বা কই যাস? তোরে তো অনেক দিন ধইরা দেখি না। কি খবর? অবশ্যই সাউন্ডটাকে চেক করে নেবেন, সাউন্ড কি ভয়েস কিনে প্লে করবেন। প্লে বাটনে চাপলে কিন্তু এটা আসলে শুনতে পারবেন। জানি আমি কবে আর বড়। দর্শক, এভাবে সাউন্ড দেওয়া হয়ে গেলে টিকমার্ক করে দিবেন। এখান থেকে ইনশোরের লোগোটা ডিলিট করবেন। কিভাবে ডিলিট করার জন্য এখান থেকে এই যে এই অপশানে চাপবেন, চাপার পরে এখান থেকে ফ্রি রিমুভ রয়েছে, এখানে চাপলেই একটা অ্যাড দেখাবে। অ্যাড দেখানোর পরে কিন্তু এটা আপনার রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেলে আপনি যে কাজটা করবেন, এখান থেকে সেভ অপশানে চাপলে কিন্তু এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। সো আমি আর বাকি প্রসেসটা দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে।